আজকে আমি তোমাদের সঙ্গে মচমচে দু রকমের প্যাটিস বানিয়ে দেখাবো। আমার মতো তোমরা যদি প্রতিটা স্টেপ ফলো করে প্যাটিসগুলো তৈরি করো তাহলে আমার মতো প্রতিটা লেয়ার ঠিক এভাবে বেরোবে, একদম ক্রিস্পি আর ভেতরে আলুর পুরে ভরপুর। এই প্যাটিসগুলো একদম দোকানের মতো খাস্তা আর মচমচে হবে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। আর এইরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। একটা বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা আর 1 চামচ নুন, 3 চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে ভালোভাবে তেলটা ময়দার সঙ্গে মেখে নেব, যাতে ময়দাটা মুঠো করলে ঝরে না পড়ে। তারপর কুসুম গরম পানি দিয়ে মেখে সফট একটা ডো রেডি করে নেব। ডোটা মেখে তারপর ডোটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এদিকে একটা বাটিতে আমি নিয়ে নেব 3 চামচ ময়দা, তারপর দিয়ে দেব সয়াবিন তেল। তেলের পরিবর্তে বাটার বা ঘিও ইউজ করা যাবে। 3 চামচ ময়দার সঙ্গে 6 চামচের মতো সয়াবিন তেল আমি নিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে স্মুথ একটা ব্যাটার রেডি হয়। দেখো ঠিক এইরকম। এটার কি কাজ সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। এটাই হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা কিনা প্যাটিসের অনেকগুলো লেয়ার তৈরি করতে সাহায্য করবে। তোমরা চাইলে এমনি প্যাটিস করতে পারো, কিন্তু আমি ভেতরে আলুর পুর দেব, তাহলে খেতে আরো সুন্দর লাগবে। তো প্রথমে প্যানে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেব। তারপর পেঁয়াজটাকে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও হালকা ভেজে নেব। টমেটোটা নরম হয়ে এলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝালের গুঁড়ো, 1/2 চামচ জিরা আর ধনের মিক্স গুঁড়ো। তারপর মশলাটাকে ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে দিয়ে দেবো 1/2 গ্লাস পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর পানিটাকে সব ইনগ্রেডিয়েন্টসের সঙ্গে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা একটা আলু, ম্যাশ করে রেখেছিলাম, সেটা এবার মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। তাহলে আমাদের টেস্টি আলুর পুর রেডি হয়ে যাবে। তারপর এদিকে ময়দাটাকে হাত দিয়ে আরও একটু মুথে নেব। ময়দাটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তারপরে লুচির মতো ছোট ছোট লেচি কেটে নেব, মানে লুচির লেচির থেকে একটু বড় করে লেচিটা কেটে নেব। তারপর 2 হাত দিয়ে লেচিগুলোকে গোল করে নেব। সব লেচিগুলোকে গোল করে নেওয়ার পর যেখানে রুটি বেলা হবে সেখানে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে লুচির মতো সাইজ করে বেলে নেব। বেশি পাতলা না, মোটা করে লুচির সাইজ করে বেলতে হবে, কারণ পরে আরও একবার বেলতে হবে এগুলো, তাই এখন একটু মোটা করে রাখতে হবে। দেখেই বুঝে নাও এগুলো কেমন সাইজ করে কতটা পাতলা করেছি। তো আমি ঠিক একইভাবে সবকটা লেচি ঠিক এইভাবে বেলে রেডি করে নেব। দেখো সবকটা রুটি বেলা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে একটু মনোযোগ দিয়ে দেখো আমি কিভাবে কি করছি। একটা রুটি নিয়ে আমি ওই রুটির ওপরে আগে থেকে তৈরি করে রাখা ক্রিম থেকে 1 চামচ ক্রিম নিয়ে রুটির চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেব, যেন কোথাও খালি না থাকে, সব জায়গাতে ভালোভাবে ক্রিমটা লেগে যায়। এই ক্রিমটা আমাদের প্যাটিসের প্রতিটি লেয়ার ভালোভাবে খুলে দেবে। তারপর 1 চামচ ময়দা দিয়ে ওই ক্রিমের ওপর ভালোভাবে লাগিয়ে দেব। ঠিক একইভাবে ওর ওপরে আরেকটা রুটি দিয়ে আগের মতো ক্রিম দিয়ে আর ময়দা লাগিয়ে দেব। এইভাবে আমি ঠিক 11টা রুটি এইরকম প্রসেসে ক্রিম আর ময়দা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দেব। দেখো রুটিটা ঠিক এইরকম মোটা হয়েছে। তারপর রুটিটাকে আমি যতটা সম্ভব পাতলা করে বেলে নেব। এমন পাতলা করা যাবে না যাতে রুটিটা ছিঁড়ে যায়। দেখো আমি ঠিক এই রকম ভাবে বড় আর পাতলা করে বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ একেবারে অনেকটা পাতলা নয়, একটু মোটা আছে। তারপর এই রুটির ওপরে আমি আবার সেই ক্রিম থেকে 1 চামচ ক্রিম নিয়ে রুটির চারিদিকে লাগিয়ে দেব। এই ক্রিম আর ময়দা লাগানোর প্রসেসটা তোমরা যদি ভালোভাবে ফলো করতে পারো তাহলে তোমাদের প্যাটিসগুলো ভালো মতো লেয়ার ছাড়বে। তারপর আমি একটা ভাঁজ করে তার উপরে ক্রিম অ্যাপ্লাই করে আবার ফোল্ড করে দিলাম। আবার সবচেয়ে উপরে আমি ক্রিমটা লাগিয়ে দিচ্ছি, তারপর আবার ফোল্ড করে দিলাম। তারপর এভাবে চেপে চেপে দিচ্ছি, ওপর থেকে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। প্যাটিসগুলো যতটা বড় বা ছোট করতে চাও সেই অনুযায়ী কেটে নিতে হবে। আমি বেশি বড় করব না, মিডিয়াম সাইজের বানাবো, কারণ তেলে ভাজার পর এগুলো ফুলে বড় সাইজের হয়ে যাবে। তো আমার সবকটা কাটা হয়ে গিয়েছে। এবার একটা লেচি নিয়ে আমি পাতলা করে আর 4 কোণা করে বেলে নেব। এটা কিন্তু বেশি পাতলা হবে না, একটু মোটা রাখতে হবে। তোমরা লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি সাইজটা কত বড় রেখেছি আর কতটা পাতলা রেখেছি। তারপর মাঝখানে আমি 2 চামচ আলুর পুর দিয়ে দেব আর 4 সাইডে আঙুলে করে পানি নিয়ে লাগিয়ে দেব, যাতে এই ভাঁজটা ভাজার পরে খুলে না যায়। তারপর এভাবে ফোল্ড করে প্যাটিসের শেপ দিয়ে দেব আর ধারগুলো এভাবে চেপে চেপে বন্ধ করে দেব। পানি দিয়ে বন্ধ করার কারণে খুব ভালোভাবে সিল হয়ে গিয়েছে, পরে আর খোলার ভয় থাকলো না। দেখো ঠিক একইভাবে আমি সবকটা প্যাটিস বানিয়ে নিয়েছি। এখন দেখতে প্লেন মনে হলেও ফাইনাল লুকটা দেখার জন্য রেডি থাকো। তারপর আমি লেয়ার সিঙ্গারা বানানোর জন্য একটা রুটিতে ঠিক একইভাবে ক্রিম লাগিয়ে উপর থেকে ময়দা ডাস্ট করে আরও একটা রুটি দিয়ে দিলাম। এই প্রসেসে আমি প্রায় 7
থেকে 8টা রুটি ক্রিম আর ময়দা দিয়ে এভাবে লেয়ার বাই লেয়ার সাজিয়ে দেব। প্যাটিসটাতে আমি 11টা আর সিঙ্গাড়াতে আমি 8টা রুটি ব্যবহার করেছি। তোমরা বেশি লেয়ারের বানাতে চাইলে এটাতেও 11 থেকে 12টা রুটি ব্যবহার করতে পারো, তবে 7 থেকে 8টা রুটিতে যে লেয়ার বের হয় ওটাই আমার কাছে ঠিক মনে হয়। তারপর এটাকেও বেলে আমি একটা বড় রুটি করে নেব। ঠিক আগের মতো করেই পাতলা করে বেলে নিয়েছি। এখন রুটিটাকে আবার ক্রিম দিয়ে পুরোপুরি রুটির চারিদিকে লাগিয়ে দেব। লাগানো হয়ে গেলে ওপর থেকে কিছুটা ময়দা ডাস্ট করে দেব। তারপর ঠিক ভিডিওতে দেখানো প্রসেসে ফোল্ড করে দিতে হবে। লক্ষ্য করলেই বুঝতে পারবে আমি ভাঁজগুলো কিভাবে করছি। তারপর আবার বেলে নেব আর পাতলা করে নেব, দেখো ঠিক এই রকম। তারপর একটা ছুরি নিয়ে যেরকম সাইজের বানাতে চাও সেই রকম ভাবে 4 কোণা করে কেটে নেব। তো আমার এখানে মোট 12 পিস হয়েছে। এখন সবগুলো সাইডে রেখে একটা নিয়ে এর মাঝখানে 1 চামচ আলুর পুর দিয়ে দেব। তারপর আঙুলে করে পানি নিয়ে 4 সাইডে লাগিয়ে দেব যাতে ভাঁজগুলো পরে খুলে না যায়। তারপর সবকটা কোণ একটার সাথে আরেকটা ঠিক এইভাবে জুড়ে দিতে হবে, তাহলে ডিজাইনটা হয়ে যাবে। দেখো আমি ঠিক এইরকম ভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তারপর মাঝখানটাও চেপে বন্ধ করে দিতে হবে। সবকটা রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর একটা একটা প্যাটিস তেলের মধ্যে দিয়ে একদম লো হিটে প্যাটিসগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত ভেজে নেব। লো হিটে ভাজতে হবে, তবে প্যাটিসের লেয়ারগুলো সুন্দর মতো বেরোবে। আমি এইভাবে লো হিটে প্যাটিসগুলোকে বারবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি সুন্দর একটা কালার আসা পর্যন্ত। লক্ষ্য করলেই বুঝতে পারবে প্যাটিসের গায়ে থেকে প্রতিটা লেয়ার বেরোতে শুরু করেছে। একদম গ্যাসের ফ্লেম হাই করা যাবে না, তাহলে লেয়ারগুলো বেরোনোর আগেই কালার চলে আসবে। দেখো কত সুন্দর লেয়ারগুলো বের হচ্ছে, যেন একদম দোকানের মতো। কালারটাও কত সুন্দর এসেছে। এইভাবে মচমচে করে আমি প্যাটিসগুলো ভেজে নেব। যখন এইরকম একটা কালার চলে আসবে তখন আর ভাজার দরকার নেই, তেল ঝরিয়ে তুলে নেব, তা না হলে অনেকটা কালার চলে আসবে। আর এই অবস্থায় তুলে রাখলে ঠান্ডা হওয়ার পর প্যাটিসের আসল কালারটা চলে আসবে। তারপর ওই একই তেলে আমি সিঙ্গাড়াগুলোও ভেজে নেব। এই সিঙ্গাড়াগুলো লো হিটে আগের প্যাটিসের মতো ভাজতে হবে, তবেই সিঙ্গাড়ার লেয়ারগুলো ভালোভাবে বের হবে। তো আমি উল্টে পাল্টে সিঙ্গাড়াগুলো ভালো করে ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর লেয়ারগুলো বেরিয়ে আসছে। সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার সিঙ্গাড়াগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব, এর থেকে বেশি ভাজবো না। খুবই সহজভাবে আমি 2টো লেয়ারের মচমচে প্যাটিস আর সিঙ্গাড়া বানিয়ে দেখালাম। বাড়িতে একবার আমার বলা প্রসেস ফলো করে বানিয়ে দেখবে, একদম আমার মতোই বানাতে পারবে। এখন সিঙ্গাড়াটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে হয়েছে দেখো। আর ভেতরে আলুর পুর দেওয়ার কারণে এটা খেতে অনেক টেস্টি ছিল, ক্রিস্পি অ্যান্ড টেস্টি। এই সিঙ্গাড়াটা অনেক সুন্দর খেতে ছিল। এবার তোমাদের আমি প্যাটিসটা দেখাই। মনে হচ্ছে না এটা বাড়িতে বানিয়েছি, এতটা খাস্তা আর মচমচে হয়েছিল। একটার সঙ্গে আরেকটা ঘষলে খসখস করে আওয়াজ হচ্ছিল। এবার এই প্যাটিসটাও আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে এই প্যাটিসটা কতটা খাস্তা হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আঙুল দিয়ে চাপার সাথে সাথে কিভাবে ভেঙে গেল, কারণ এটা প্রচুর মচমচে আর খাস্তা হয়েছিল। তো আজকের এই 2টো নাস্তার মধ্যে সবথেকে বেশি কোন নাস্তাটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আমার হাজবেন্ড তো এই প্যাটিসটা খাওয়ার পর সে জিজ্ঞাসা করছিল কোথা থেকে কিনে এনেছিলাম। ভিডিওটা ভালো লাগলে রিলেটিভদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।